আজকে সকালেই তোমাদের বললাম না আমার একদম রান্না করতে ইচ্ছে করছে না। ঠিক কী গন্ডগোল করেছি আজকে জানো। তা আজকে ভাবছি কি যে অনেক না, কালকেও অনেক বাইরের খাবার খাওয়া হয়েছে, তাই ভাবছি একদম পেঁয়াজ ফেঁয়াজ কিচ্ছু ছাড়া পাতলা একটা ঝোল করব, মাছের ঝোল। তো তার জন্য মাছটাকে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি, নিয়ে তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে মিশিয়ে না কী করবো বলো তো, ওই তেলের মধ্যে মাছটাকে তুলবো না কিন্তু, হ্যাঁ। আর একটা একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর লঙ্কাটাও মানে কাশ্মীরি মির্চ অল্প একটু দিয়েছি শুধু রঙের জন্য, ঝাল লঙ্কাও দিইনি। আচ্ছা, এবার দেখো মাছটা তো ভাজা হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেলে এবার না একটু কালো জিরে দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুন্দর যে গন্ধ আসবে, তখন কি করব, ওই মশলাটাকে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে ঢেলে দেবো। সেটা এই ঝোলটা তো তোমরা সবাই জানো, এটা মানে ওই আমরা স্কুল কলেজে যাওয়ার সময় মানে মায়েরা ঝট করে এটা রান্না করে দিতেন। মানে পেঁয়াজ ফেঁয়াজ কিছু পড়ে না, কিন্তু খুব মানে জ্যান্ত মাছ হলে না খুব টেস্ট হয়। হ্যাঁ, সদ্য সদ্য খেতে হয় এটা, আবার না রেখে দিয়ে বাসি খাওয়ার খেলে ঠিক ভালো লাগে না। আচ্ছা, এবার আমি কি করেছি, এরম করে তো ঝট করে রান্না করতে গিয়ে হ্যাঁ জল টল ঢেলে এবার বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে গিয়ে না মাথার মধ্যে আজকে একদম কিছু নেই, কি করেছি, আবার নুন দিয়ে দিয়েছি জানো। কি কাণ্ড! এবার আমি এতগুলো মাছ মানে মাছের এই ঝোল আমি কি করে খাবো? একেতেই অনেক কিছু রান্না করিনি, আর মাছ আর একটা সবজি কিছু করবো। হ্যাঁ, সবজিটাও এখনো করা হয়নি, এবার মাছের মধ্যে দুবার করে নুন দিয়ে দিয়েছি। কি করি তখন? কি করেছি বলো তো, কাঁচা আলু, আলু সেদ্ধও নেই, আলু সেদ্ধ থাকলেও হয়ে যায়। এবার কাঁচা আলুকে বেশ পাতলা পাতলা করে কেটে ধুয়ে, ভালো করে ধুয়ে আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল। তাহলে কী হবে, আলুগুলো কী করবে, ওই ঝোলের থেকে নুনটাকে টেনে নেবে। ব্যাস, আমার আলুও, মাছে আলু তখন আমি দিইনি, তো আলুও হয়ে গেল, মাছে আলু খেতে ভালোই লাগে, আর ঝোলটাও কিন্তু টেনে নেবে। এবার তোমার যদি সময় থাকে তাহলে আলুটাকে একটু ভেজে, নুন ছাড়া, অবশ্যই নুন ছাড়া, একটু ভেজে নিয়েও দিতে পারো, তাতে আর একটু টেস্টটা বেশি ভালো হবে। তো এমনি করে কিন্তু আমার মাছের ঝোলটা ঠিকঠাক হয়ে গেছে। এই যাত্রায় বেঁচে গেলাম। তা তোমরাও নিশ্চয়ই শিখে গেলে যে মাছের ঝোলে নুন বেশি হয়ে গেলে কি হয়। এখানে যেমন আলু দিলে আবার টমেটোও কিন্তু দিতে পারো, পাতলা পাতলা করে কেটে টমেটো দিয়ে দেবে, তাহলেও কিন্তু ব্যালেন্স হয়ে যাবে নুনটা। আজকে এইটুকুনই থাক। এটা সবাই জানো, আমি জানি, কিন্তু একদম নতুনদের জন্য এটা বললাম।